আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে আয়রন রিমুভাল প্ল্যান্টের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমরা যেখানে আয়রন রিমুভাল প্ল্যান্টটা বসিয়েছি এখানে আবার আসলাম এই ফিল্টারটা দেখার জন্য যে ফিল্টারটা কিভাবে সার্ভিস দিতেছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আয়রনের কি অবস্থা সেটা একটু আগে দেখাই। দেখেন এই পানি, এটা হইলো কিন্তু এই যে ফিল্টারটা কিন্তু এখন ব্যাক ওয়াশ চলতেছে এই অবস্থা পানি। তো দেখেন কি পরিমাণ ময়লা। তো এখানে আপনারা যারা এই আয়রন রিমুভাল প্ল্যান্ট বসান তাদের কিন্তু আমি আগেই বলে থাকি ভাই পানির স্যাম্পলটা পাঠান, পানিটা টেস্ট করে আয়রনের মাত্রা কতটা আছে সেটা টেস্ট করে আমরা সেই অনুযায়ী আয়রন রিমুভাল প্ল্যান্ট বা এবং ব্যাসেলের ভিতরে যে কেমিক্যালটা থাকে সেই কেমিক্যালটা কিন্তু দিয়ে থাকি। তো যাই হোক আপনাদেরকে দেখালাম, প্রায় আজকে অনেক দিন পরে আসলাম যেহেতু আমাদের এই সাইডে আর একটা কাজ চলতেছে। তো আমরা যেখানে আছি সেটা হচ্ছে চাঁদপুর সদরে আর কি। যাই হোক এখানে কিন্তু এই প্ল্যান্টের আর একটা প্রজেক্ট অন্য সাইডে চলতেছে। তো পাশাপাশি এখানে যেহেতু আসলাম এই ফিল্টারটাও সার্ভিসটা করে দিয়ে যাই। যেহেতু এগুলা আমরা যেভাবে সার্ভিস করি বা ব্যাকওয়াশ ব্যাকফ্লাশ যেভাবে করি যেখানে দিয়ে দিই তারা কিন্তু ওইভাবে সঠিকভাবে করতে পারে না। তো যাই হোক আমাদের করা তাদের করার ভিতরে অনেক পার্থক্য থাকে, তাই আমরা চেষ্টা করি আমরা যখন একটা প্রোডাক্ট দেই চেষ্টা করি সেখানে যদি কখনো যাওয়া পড়ে বা আশপাশেও যদি যাওয়া পড়ে তখন আমরা কিন্তু অবশ্যই একটা সার্ভিস দিয়ে আসি। আর তারপরে এই প্ল্যানগুলো যখন আমরা বসাই দিয়ে আসি আমরা কিন্তু সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসি। তো যাই হোক এই ব্যাসেলগুলোতে যখন ব্যাকওয়াশ ব্যাকফ্লাশ করা হয় অনেক সময় কিন্তু এই অতিরিক্ত ময়লার কারণে কিন্তু ব্যাকওয়াশের অপশনটা কিন্তু আটকে যায়, এই যে অপশনটা কিন্তু আটকে যায়, তখন কিন্তু চাবিটা এইভাবে বারবার ঘুরাতে হয়। চাবিটা বারবার ঘুরালে হয় কি ব্যাকওয়াশের যে ময়লাটা জমছে টপেনারের ভিতরে সে ময়লাটা কিন্তু ছেড়ে দেয়, তখন কিন্তু আবার ফোর্সে ময়লাটা বের হয়। অনেক সময় টপেনারটা ব্লক হয়ে যায়, ভিতরে একটার ভিতরে টপেনার থাকে। তো আমরা যখন কাজ করি সেই প্রসেসিংগুলো কিন্তু দেখিয়ে থাকি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। আর অনেকেই কম খরচের ভিতরে আয়রন রিমুভাল প্ল্যান্ট বসাতে চান, অনেকে অনেক কিছু দেন না। তো আপনাদেরকে দেখাই এখানে যে মিটারগুলো, এই মিটারগুলো না দিলেও কিন্তু হতো, তারপরেও কিন্তু আমরা এই মিটারগুলো দিয়েছি। কেন দিয়েছি, আমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট মাপতে হয়। পানির প্রেশার যখন নর্মালি যখন এটা ব্যাকওয়াশ সম্পূর্ণ হবে প্রেশার কিন্তু মোটামুটি 40-এ উঠে যাবে। যদি ব্যাসেলের ভিতরে ময়লা জমা শুরু হয় তখন কিন্তু প্রেশার আস্তে আস্তে ডাউন করা শুরু হবে। তো আসলে এই মিটারগুলো অনেকে দেন না যে ভাই খরচ অনেক বেশি পড়ে বা আনুষঙ্গিক অনেক বিষয় আছে, কেমিক্যাল ডুপ্লিকেট অরিজিনাল আছে, এটা হলো পানির উপরে ডিপেন্ড করেই কিন্তু এই কেমিক্যালগুলো দেওয়া হয়। তো যাই হোক এই মিটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মিটার। কেমিক্যালে কতটুক ময়লা জমছে সেটা বোঝা যায়, পানির প্রেশার আছে কতটুক সেটা বোঝা যায়, এবং এই হেডও কিন্তু নষ্ট হতে পারে। তো হেড থেকে আসলে পানি পাস হচ্ছে কিনা সেটাও কিন্তু বোঝা যায় এই মিটারের মাধ্যমে। তো মিটারের কাজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকে এইগুলো নিতে চান না, একটু খরচ বেশি হয় বিদায়। তো অবশ্যই সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওতে। এছাড়াও আমার কথার ভিতরে অনেক কথা মিস্টেক থাকতে পারে, সেটা জানাবেন আমাকে কমেন্ট করে। আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক এই প্ল্যানটা কিন্তু অনেক দিন চলছে, সার্ভিস দিচ্ছে, ভালো সার্ভিস দিচ্ছে। আর এটা হলো রিজার্ভ ট্যাঙ্কি, এই যে সিমেন্টের উপরে যেটা দেখছেন এটা কিন্তু বড় রিজার্ভ ট্যাঙ্কি 10,000 লিটার। তো যাই হোক ওই রিজার্ভ ট্যাঙ্কিতে পানিটা জমে, এটারও একটা বিশেষত্ব আছে। পানিটা একবারে যখন ওঠে 10,000 লিটার পানিটা ওঠে, পানিটা অনেক সময়ের জন্য থাকার পরে কিন্তু পানিটার যে ক্ষতিকর উপাদানগুলো সেগুলো কিন্তু জমে যায়, জমে যাওয়ার পরে কিন্তু পানিটা পিউরিফাই হয়, এইতে করে কিন্তু পানিটা আরও ভালো পিউরিফাই হয়। তো দীর্ঘ 6 মাস ধরে যে এই ফিল্টারটা সার্ভিস দিচ্ছে, যে আসলে কতটুকু পানি পিউরিফাই হয় সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। এটাই কিন্তু পিউরিফিকেশন ট্যাঙ্কিটা, এটাতে কিন্তু পানিটা পিউরিফাই হয়ে পড়ে। তো দেখেন পানি কিন্তু মুক্তোর দানার মতো চিকচিক করছে, এই যে দেখেন 6 মাস হয়ে গেছে তারপর কিন্তু চিকচিক করছে। ওনারা কিন্তু ব্যাকওয়াশ দিয়েছে, এমন না ব্যাকওয়াশ দেয় নাই, তারপরও যেহেতু আমরা আসছি আমরা একটু ভালোভাবে ব্যাকওয়াশ করে দিয়ে যাই, যেহেতু প্রোডাক্টটা আমাদের দেওয়া যাতে এটা আরও লং লাস্টিং তারা ব্যবহার করতে পারে। তো দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। তো এই আপডেটগুলো কিন্তু আপনাদেরকে জানালাম আজকের ভিডিওতে। তাছাড়াও যদি আপনাদের মূল্যবান মতামত থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো যাই হোক ভিডিও করা অবস্থায় অনেক বিষয় মিস্টেক যায়, সেগুলোও কিন্তু জানাবেন। এইগুলো আজকে অনেক দিন পরে আয়রন রিমুভাল প্ল্যান্টের আপডেট আপনাদেরকে জানালাম। আর আপনারা যারা বসাতে চান অবশ্যই এগুলো যাচাই বাছাই করে তারপরে জানাবেন, কারণ যাচাই বাছাই করে বসালেই ভালো হয়। কারণ আপনাকে বলবে এক জিনিস দিবে আরেক জিনিস, এখানেই কিন্তু তফাৎটা চলে আসে। আর এটাই আর কি আজকের আপডেট ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।